সিনেমেটিক বিরল কিংবা কোনো ফাইট সিনে আপনি যদি স্পিড র্যাম যোগ করেন ওইটা কিন্তু দেখতে আরও বেশি দুর্দান্ত মনে হয়। তো স্পিড র্যাম জিনিসটা কি, আমরা যখন কোনো ভিডিওকে এডিট করি ওইটা কিন্তু নর্মাল একটা স্পিডে থাকে। স্পিড র্যাম হলো আমরা ওই স্পিডটাকে অল্টার করি, আমরা যে ইফেক্টটা আসলে অর্জন করতে চাই দেখা যায় মাঝে মাঝে আমরা সেটাকে স্লো ডাউন করি, মাঝে মাঝে সেটাকে স্পিড আপ করি। তো এই প্রসেসটাকে বলা হচ্ছে স্পিড র্যাম্প। আজকের ভিডিওর জন্য আমরা মোবাইল ফোনের একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব যেটা হলো ক্যাপকাট। এটা একটা ফ্রি অ্যাপ্লিকেশন। আপনারা যদি ক্যাপকাট ব্যবহার করতে না পারেন, স্পেশালি যারা ইন্ডিয়া থেকে ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনাদের কষ্ট করে একটু ভিপিএন ব্যবহার করে এটাকে ইউজ করতে হবে। তো ক্যাপকাট ব্যবহার করার কারণ হলো ক্যাপকাটে স্পিড র্যাম্প করার জন্য আমরা স্পিড গ্রাফ পাচ্ছি, যেটা অন্যান্য মোবাইল এডিটিং সফটওয়্যার আমরা পাই না। তো স্পিড গ্রাফ দিয়ে আমরা স্মুথ স্পিড র্যাম্প করতে পারি। নর্মাল অন্য যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে আমাদের স্পিড আপ করার জন্য আলাদা আলাদা কেটে করতে হয়, যেক্ষেত্রে আমাদের স্পিডের যে স্মুথনেস সেটা কিন্তু থাকে না। তো ক্যাপকাট আমরা নিয়েছি, ডাউনলোড করে নিয়েছি। যদি না থাকে আপনার ডাউনলোড করা, নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ক্যাপকাট আমাদের ওপেন করতে হবে এবং এই ক্যাপকাটের ভিতরে আমাদের নতুন একটা প্রজেক্ট তৈরি করতে হবে। যেটাকে নিয়ে আপনারা কাজ করতে চান সেটাকে আপনাদের সিলেক্ট করতে হবে। নর্মালি যদি অলরেডি স্লো ডাউন কোনো ক্লিপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল অ্যাপ দিয়ে অ্যাকচুয়ালি ভালো একটা রেজাল্ট পাবেন। আর যদি আপনার হায়ার এফপিএসে শ্যুট করা থাকে সেটাকে স্লো ডাউন করলেও স্মুথ রেজাল্ট পাবেন। তবে আপনি যদি 24 এফপিএসের কোনো ভিডিওকে স্লো ডাউন করেন ওটা কিন্তু চপি হয়ে যাবে। তো এই জিনিসটা আপনার মনে রাখতে হবে, যখন স্পিড র্যাম্প করবেন আপনার যে ভিডিও রয়েছে ওইটা যদি হায়ার এফপিএসে শ্যুট করা থাকে কিংবা অলরেডি ইন ক্যামেরা যদি সেটা স্লো ডাউন করা থাকে সেক্ষেত্রে স্মুথ একটা রেজাল্ট আপনারা পাবেন। তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব। আমরা একটা ভিডিওই দেখি, যেহেতু আমরা ডেমনস্ট্রেশন পারপাসে দেখছি। আপনারা ইন্ট্রোতে যেটা দেখলেন পুরো জিনিসটা কিন্তু মোবাইল ফোনের এই অ্যাপ ব্যবহার করেই এডিট করা হয়েছে। তো এখান থেকে আমি অ্যাডে যদি ক্লিক করি আমাদের ক্লিপটা এখানে অ্যাড হয়ে গেল। এখানে যদি চান আপনারা একটা মিউজিক অ্যাড করতে পারেন। আমরা জাস্ট যদি অডিওতে যাই, মিউজিক অ্যাড করলে যেটা হবে আপনি বিটের সাথে মিলিয়ে আপনাদের স্পিডটাকে আসলে বাড়াতে পারবেন কিংবা কমাতে পারবেন। তো এখান থেকে আমি সাউন্ডে যাব। সাউন্ড থেকে এখানে যে সেকশন রয়েছে এটার ভিতরে বিট নামে একটা সেকশন রয়েছে, এখান থেকে আপনি দেখতে পারেন ডিফারেন্ট মিউজিক। তো এই মিউজিকটা আমার পছন্দ হয়েছে, যেটার নাম, এটাকে আমরা জাস্ট প্লাস বাটনে ক্লিক করলাম, এটা অ্যাড হয়ে গেল। তো এখানে আমাদের যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে আপনি এটাকে জাস্ট ছোট বা বড় করে নিতে পারেন। আমি এটাকে একটু শর্ট করে নিলাম, দেন এটাকে আমি শুরুর দিকে দিয়ে দিলাম। তাহলে নর্মালি আমরা প্লে দিলে এরকম একটা রেজাল্ট পাচ্ছি। এবার আমাদের ভিডিওটাকে স্পিড র্যাম্প করতে হবে। এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব স্পিডে। এটার ভিতরে দুইটা অপশন রয়েছে, একটা হলো নর্মাল আর একটা হলো কার্ভ। আমরা কার্ভের ভিতরে যাব, দেন আমরা এখান থেকে কাস্টমে যাব, কাস্টম থেকে এডিটে প্রেস করব, তাহলে আমাদের স্পিড গ্রাফটা ওপেন হবে। তো এখানে আপনি পুরো যে প্রিভিউ সেটা দেখতে পাবেন কোন জায়গায় রয়েছেন। আমি যদি প্লে দিই, তো আমি এইখানে চাচ্ছি আমাদের স্পিডটা আপ হবে। সো আমি এই পয়েন্টে যাব, দেন এইটাকে জাস্ট ড্র্যাগ করে এভাবে যদি নিয়ে আসি তাহলে যে জিনিসটা হচ্ছে দেখেন, যদি প্লে দিই তো এরকম একটা রেজাল্ট পাচ্ছি আমরা। যদি প্লে দিই, এরপরে আপনারা এটাকে জাস্ট টিক দিয়ে দেবেন, দেন অ্যাগেন টিক দিয়ে দেবেন, তাহলে আমাদের এখানে চলে আসলো। ব্যাক করবো আমরা যদি পরবর্তী সময়ে কোনো ক্লিপ অ্যাড করতে চাই সিমিলার ওয়েতে প্লাস বাটনে ক্লিক করব, এখান থেকে মনে করেন এই ক্লিপটাকে অ্যাড করব, অ্যাড করে দিলাম। তাহলে আমরা যদি এবার প্লে দিই আমাদের ফাইনাল যে আউটপুট সেটা মোটামুটি অ্যাগেন এটাকে আপনারা যদি চান এটার যে স্পিডটাকে সেটাকেও মডিফাই করতে পারেন। অ্যাগেন স্পিড গ্রাফে যেতে হবে, কার্ভে, দেন এডিট অপশনে গিয়ে কাস্টমে আপনারা এইটাকেও কিন্তু সিমিলার ওয়েতে এডিট করতে পারেন। যে জায়গায় আপনারা স্পিড বাড়াতে চান ওই জায়গায় স্পিড বাড়িয়ে দেবেন, যেখানে কমাতে চান কমিয়ে দেবেন। তো এইভাবে আমাদের টোটাল কাজটা কমপ্লিট করবে এবং ফাইনাল রেজাল্ট আমরা যেটা পাবো সেটা মূলত দেখতে অনেকটা এরকম হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।